বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় সন্ত সমিতির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। কাল অখিল ভারতীয় সন্ত সমিতির ডাকে পেট্রাপোল সীমান্ত অভিযান। মহারাজ, আপনার থেকে যেটা জানতে চাইবো, কালকে আগামীকাল আপনাদের কি কর্মসূচি রয়েছে সেটা যদি একটু বলেন। অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে আগামীকাল আমরা বনগাঁ পেট্রাপোল সীমান্তে গিয়ে আমাদের বিক্ষোভ, আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ ধ্বনিত করব। বাংলাদেশের লক্ষ লক্ষ নির্যাতিত, অত্যাচারিত, উৎপীড়িত হিন্দুরা যেভাবে কষ্ট ভোগ করছে, সেখানে সাধু সন্তদের ওপর যে লাগাতার আক্রমণ হচ্ছে, নাটকীয় পদ্ধতিতে তাদেরকে অপহরণ করা হচ্ছে, এমনও হচ্ছে যে যারা বন্দি সাধুকে সাহায্য করতে যাচ্ছে তাদের পর্যন্ত গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। এই সমস্ত অমানবিক কাজ, এই সমস্ত মানবতা বিরোধী কাজের বিরুদ্ধে আমরা কালকে সোচ্চার হব এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সন্তদের যে ক্ষোভ, সন্তদের যে প্রতিবাদ, সেটা আমরা ওখানে ধ্বনিত করব। আপনারা কি ওখানে বর্ডার আটকে রাখবেন, এরকম কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা আছে যে আমরা বর্ডারের যে কাজকর্ম, সেখানে বাংলাদেশ থেকে ঢোকা কিংবা ভারতবর্ষ থেকে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ততা দেবার একটা মৌখিক অন্তত প্রতিশ্রুতি না দেওয়া হচ্ছে এবং তাকে কার্যকর না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সীমান্ত ছেড়ে আসব না। এরপর শিলিগুড়িতেও খুব বড় প্রতিবাদ মিছিল করবার কথা আমরা ভাবছি, যাতে সনাতনীরা জাগে এবং এককাট্টা হয়ে আমরা সবাই, ভারতবর্ষের হিন্দুরা, এই বার্তা দিতে চাই, বাংলাদেশের নিপীড়িত হিন্দু জনগোষ্ঠীর পাশে আমরা আছি। এই যে সন্ন্যাসীদের গ্রেফতারের সংখ্যা বাংলাদেশে বাড়ছে, কোনো জায়গায় তো এই দাবি মানা হচ্ছেই না, উল্টে গ্রেফতারির সংখ্যা বাড়ছে, কি বলবেন? ইউনূস ভয় পেয়েছে। আসলে এর আগে যে লাগাতার হিন্দু নিধনের একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের, এই প্রথম সমস্ত সনাতনীরা, কি রংপুর, কি যশোর, কি ঢাকা, কি পাবনা, সমস্ত জায়গা থেকে সনাতনীরা এবার শিরদাঁড়া সোজা করে দাঁড়াচ্ছে। এই সোজা শিরদাঁড়াকে ইউনূস সরকার ভয় পাচ্ছে, আর পাচ্ছে বলেই এদের যারা শক্তি হিসেবে কাজ করছে, যাদের নেতৃত্বে এত সনাতনী ঘর ছেড়ে আজকে পথে নেমেছে, সেই সন্ন্যাসীদেরকে টার্গেট করছে ইউনূস সরকার, এছাড়া আর অন্য কিচ্ছু নয়। হাসিনা দেশত্যাগের পরে জেলমুক্ত খালেদা, এবার ফিরছেন পুত্র তারেক। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার মধ্যেই তারেকের প্রত্যাবর্তন। 21শে আগস্ট 2004-এর বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস খালেদা পুত্র তারেক রহমান। বিএনপির কার্যকরী সভাপতি সহ 21 জনকে বাংলাদেশের হাইকোর্ট মুক্তি দেয়। 20 বছর আগে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় মৃত্যু হয় 24 জনের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা, আর সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন খালেদা পুত্র তারেক রহমান। 49 জন, তারাও সেই অভিযোগে অভিযুক্ত হন। তারপর থেকেই দেশ ছাড়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।